শরীফ উসমান হাদি বারবার বলতো যে ভয় দেখায় লাভ নাই, আমি ভয় পাই একমাত্র কাকে? মরি মূল সমস্যা কি? মানুষেরই মৃত্যু হয়, কিন্তু শৃগালের মতো নয়, সিংহের মতোই মরব। এই পৃথিবী বাঁচার জন্য না, এই পৃথিবী মরার জন্য, এটা মনে রাখেন খালি। সুতরাং যেহেতু মরার জন্যই পৃথিবীতে আগমন, তো মরণটা যেন মুজাহিদের মরণ হয় এই প্রস্তুতি রাখবেন। যদি এই মাটিতে আহ্বান করা হয় স্বাধীনতাকে রক্ষা করতে হবে, দ্বীনকে রক্ষা করতে হবে, উলামায়ে দ্বীন যদি ডাক দেয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, জীবন দিয়ে হলো ময়দানে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি রাখতে হবে। ওয়াজাহিদু ফি সাবিলি। যদি এই মুজাহাদার জন্য তৈয়ারি কারণ থাকে, তো হঠাৎ করে দেখবো হাদির মতো এরকম জান্নাতে গেছে গা। আল্লাহু আকবার, আরো আস্তে করে কোন আল্লাহু আকবার। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? কারণ তন্ত্রমন্ত্রের দিন শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ কায়েম করতে হবে। কারণ এই দেশে যারা ইসলামকে যারা মিটা দেওয়ার চক্রান্ত করবে, তাদেরকে এই দেশের রাজনীতিতে দেখা যাবে না, দেখতে দেওয়া যাবে না। কারণ তারা যদি আসে তো আপনার সন্তানরা খ্রিস্টান বানায় লাগবে, হিন্দু বানায় লাগবে। সুতরাং ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য জীবন বিতরণ ছাড়া কোনো পথ নাই। তৈয়ার তো ইনশাআল্লাহ? ভয় পায়া লাভ নাই, ভয় একজনকেই পেতে হবে, তিনি কে? আল্লাহ। শরীফ উসমান হাদি বারবার বলতো যে ভয় দেখায় লাভ নাই, আমি ভয় পাই একমাত্র কাকে? মরি মূল সমস্যা কি? মানুষেরই মৃত্যু হয়, কিন্তু শৃগালের মতো নয়, সিংহের মতোই মরব। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। ভয় পায়া লাভ নাই, ভয় একজনকেই পেতে হবে, তিনি কে? আল্লাহ। 30 জায়গায় বলেছেন ভয় করো কাকে? জোরে বলেন আল্লাহকে। আমাদের দোষ হইল আমরা সাপরে ভয় পাই, কিন্তু সাপ যে বানাইছে তারে ভয় পাই না। বাঘকে ভয় পাই, কিন্তু বাঘকে যিনি বানাইছেন তাকে ভয় পাই না। আমরা মানুষকে ভয় পাই, সন্ত্রাসীকে ভয় পাই, কিন্তু এই মানুষগুলারে যিনি বানাইছে তারে ভয় পাই না। আমাদের ভূমিকম্পের ডর আছে, কিন্তু যিনি ভূমিকম্প দেয় তারে ভয় পাই না আমরা।